ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বীরভূমের প্রশান্ত প্রান্তরে। পাখির কলতান আর গ্রামের স্নিগ্ধ নীরবতার মাঝে সগৌরবে দাঁড়িয়ে আছে এক পবিত্র ঠিকানা, বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রম। এখানে শুধু আধ্যাত্মিক সাধনাই নয়, প্রতি মুহূর্তে চলে এক মহান সাধনা, তা হল মানব সেবার সাধনা। আজ এই আশ্রম প্রাঙ্গণ সাক্ষী হতে চলেছে এক মহৎ উদ্যোগের, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। কারণ এই পৃথিবীর অপার সৌন্দর্য দেখার অধিকার প্রতিটি মানুষের আছে। অর্থের অভাব যেন কারো চোখের আলো কেড়ে নিতে না পারে। বেলা বাড়ার সাথে সাথে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে মানুষের উপস্থিতিতে। পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষের চোখে আজ একটাই আশা। প্যান্ডেলের নিচে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে নাম নথিভুক্তকরণের কাজ। আশ্রমের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক এবং শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের সদস্যরা পরম আন্তরিকতায় প্রতিটি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরপর শুরু হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পরীক্ষা। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রতিটি রোগীর চোখের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আজকের এই বিশেষ শিবিরে ইতিমধ্যেই 120 জনেরও বেশি মানুষ তাদের চোখের পরীক্ষা করিয়েছেন। সতর্ক ও নিবিড় পর্যবেক্ষণের পর চিকিৎসকরা 47 জন এমন রোগীকে চিহ্নিত করেছেন যাদের দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এই 47 জন মানুষের হারানো দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রামচন্দ্রপুর নেতাজি চক্ষু হাসপাতাল এবং বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রম। চিহ্নিত রোগীদের জন্য আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা। হাসপাতালে যাতায়াত, ওষুধ, চশমা এবং আই গার্ড সবকিছুর ব্যয়ভার বহন করছে এই মহতী উদ্যোগ। মানুষের সেবাই তো প্রকৃত ধর্ম। বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে যখন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা এর সাথে যুক্ত হবে। আপনাদের সামান্য দান হতে পারে কোনো অন্ধকারের জীবনে ভোরের প্রথম আলোর দিশা। আসুন, মানব সেবার এই পবিত্র যাত্রায় আমাদের সহযাত্রী হন। আপনাদের একটুখানি হাত বাড়িয়ে দেওয়া যেন মানুষের চোখে পৃথিবীর সুন্দর হাসি ফিরিয়ে দিতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটি শেয়ার করে বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের এই বার্তাকে সবার কাছে পৌঁছে দিন। যোগাযোগের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।
আচ্ছা সবার সবাই শীত পেয়েছে সবাই শীতে বসে আছে তো সবাই শীত পেয়েছে না আচ্ছা বাড়ির লোক কেউ নাই বাড়ির লোক যদি কেউ থেকে থাকে তাহলে